আবহাওয়ার আরও আপডেট আমরা জানবো পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার। মিলন কর্মকার, একটু বলবেন আসলে উপকূলের আপডেটটা কি? আমরা প্রতিবারই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচাইতে বেশি ভোগান্তিতে পড়তে দেখি কলাপাড়ার মানুষদের। সেখানে আসলে মানুষদের দুর্ভোগ এখন কেমন দেখছেন এবং আবহাওয়া অফিস আসলে কি বলেছে এই এলাকার আপডেট? এখন কিন্তু আসলে শান্ত পরিবেশ বিরাজ করছে। দুপুর 2টার পর থেকে কিন্তু মাঝে মাঝে কিছুক্ষণ পর পর হঠাৎ ঝড়ো বাতাস এবং বৃষ্টি হলো। এই মুহূর্তে কিন্তু উপকূলের আকাশ শান্ত রয়েছে এবং সাগর এবং নদীতে যে এখন এখন ভাটা শুরু হয় মূলত যে নদীর এবং পানির যে উচ্চতা ছিল সেটি কিন্তু আসলে নেই, সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে। আমি আছি একটি লোকালয়ের ভিতর, যে এলাকাটা গুলো আসলে পানিতে প্লাবিত হয়েছিল সেই সব এলাকা ঘুরে দেখেছি যে কিছু কিছু এলাকায় পানি এখনো নামতে শুরু করেছে। তবে স্বাভাবিক যে জোয়ারের পানির যে উচ্চতা সেগুলোর চেয়ে কিন্তু আজকে কিন্তু পানির উচ্চতা অনেকটাই বেড়েছে এবং এখানকার মানুষ যে বিষয়টি জানিয়েছেন যে 3 নম্বর সতর্ক সংকেতে কিন্তু এত পানি বৃদ্ধি, এটা কিন্তু আসলে ঠিক কবে দেখেছেন তাদের ঠিক মনে নেই। তারা অনেকে আমাদের কাছে বলেছেন যে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সমুদ্রে, সেক্ষেত্রে 6 থেকে 7 নম্বর সতর্ক সংকেতও কিন্তু এত ঝড়ো বাতাস এবং বৃষ্টি হয়নি, যেটা আজকে সকালের ঝড়ো বাতাসে উপকূলে বা হয়েছে। এবং এখানকার যে অধিকাংশ নিম্নাঞ্চল সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং কুয়াকাটা সৈকতের যে বিভিন্ন এলাকা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টটা কিন্তু গতকাল সকালের এবং রাতের জোয়ারে যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজকে কিন্তু সকাল এবং রাতের জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার সদ্য নির্মিত যে রাস্তাটি ছিল সেই রাস্তাটিও কিন্তু ভেঙে গেছে এবং এখানকার উপজেলা প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তারা যে যে ঠিকাদারি কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং হঠাৎ করে যে কি কারণে বিষয়টা ভেঙে গেছে সেই বিষয়টি তারা দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে উপকূলের যে কলাপাড়ার যে নিম্নাঞ্চল বলতে কলাপাড়ার যে ধানখালী, টিয়াখালী, তারপরে লালুয়া, চম্পাপুর, লতাচাবনি, মহিপুর, এইসব এলাকার কিন্তু নিম্নাঞ্চল অন্তর্ভুক্ত 25টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে এবং কলাপাড়া পৌর শহরের যে 4টি ওয়ার্ডের যে নদী তীরবর্তী যে এলাকাগুলো সেগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই কারণে এখানকার মানুষের যে দুরবস্থা সেটি কিন্তু আসলে তারা অনেকে কিন্তু দুপুরের রান্নাও হয়নি অনেক পরিবারে, এবং অনেক পরিবারে দুপুরে রান্না হয়নি এবং বাড়ি ঘরের দরজা, ঘরের টিনের চাল কিন্তু ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এটা কিন্তু আসলে নিম্নচাপের প্রভাবে যে ঝড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে, এটা হয়তো আগামীকাল পর্যন্ত থাকবে। তবে এখন পর্যন্ত কিন্তু উপকূলে ঝড়ের কোনো লক্ষণ নেই এবং এই মুহূর্তে কিন্তু আসলে আবহাওয়া শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে সন্ধ্যার জোয়ারে, রাতের জোয়ারে যে উপকূলে আবার ঝড়ো বাতাস হতে পারে তাকে। অনেক ধন্যবাদ। আসলে কিছুটা স্বস্তির খবর যে এখন পরিবেশ এবং আবহাওয়া সবটাই কিছুটা হলেও অনুকূলে রয়েছে, তবে কিছুটা ভোগান্তিও তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ।